সো এই পর্যায়ে আমরা গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র নিয়ে আলোচনা করব। সো মহান বিজ্ঞানী কেপলার আমাদেরকে গ্রহের গতি সংক্রান্ত 3টা সূত্র প্রদান করে দিয়েছেন। সো আমরা এই 3টা সূত্র আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সো প্রথম সূত্রটাকে কক্ষপথের সূত্র হিসেবেও বলা হয় অনেক সময়। সো প্রথম সূত্রটা হচ্ছে প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে এখানে খুব সুন্দর একটা জিনিস আছে, উপবৃত্তাকার পথে ঘোরে। সো আমাদের কি বলছে যে প্রত্যেকটা গ্রহই সূর্যকে একটা ফোকাসে রাখে, তাই না? সো আমরা যদি একটু উপবৃত্তের শেপটা একটু দেখি, সাপোজ আমি যদি একটা উপবৃত্ত আঁকার চেষ্টা করি, এটা ধরো হচ্ছে আমাদের দুইটা এক্সিস, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এই দুইটা এক্সিসের মধ্যে উপবৃত্তটা ঠিক এইভাবে থাকে। তোমরা যদি ম্যাথের সেকেন্ড পার্টের কনিক চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা উপবৃত্ত কিভাবে কাজ করে। সো আমি একটু মানে কাছাকাছি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা উপবৃত্ত সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা ম্যাথের কনিক চ্যাপ্টারটাতে। আচ্ছা, তো এখানে উপবৃত্তের কেন্দ্র হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের কেন্দ্র। আর একটা উপবৃত্তে দুইটা করে ফোকাস থাকে। তো সাপোজ একটা ফোকাস আমি ধরলাম এস, একটা ফোকাস ধরলাম এস প্রাইম, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের কি বলা হয়েছে যে প্রত্যেকটা গ্রহই সূর্যকে একটা ফোকাসে রাখবে। সাপোজ সূর্যটা যদি হয় তাহলে সূর্যটা এই ফোকাসে আছে। সাপোজ ধরলাম সূর্যটা এই ফোকাসে আছে, ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে, তাহলে গ্রহটা চলবে কোন পথে? এই পথে হচ্ছে গ্রহটা, এই পথে হচ্ছে গ্রহটা চলবে। আর সূর্য থাকবে কোথায়? এই পজিশনে। সূর্য থাকবে এই পজিশনে। আমি যদি অন্য একটা কালার নিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের সূর্য, আর গ্রহটা ঘুরবে হচ্ছে এই উপবৃত্তাকার পথে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেপলারের প্রথম সূত্র। তারপরে আমরা চলে যাই কেপলারের দ্বিতীয় সূত্রতে। কেপলারের দ্বিতীয় সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র নামে এটা পরিচিত। তোমাদের যদি বলে যে কেপলারের ক্ষেত্রফলের সূত্র কোনটা, কেপলারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে যে গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তো আমরা জানি যে একটা উপবৃত্তাকার পথে সূর্য এবং গ্রহগুলো ঘোরে। সাপোজ ধরো হচ্ছে এটা তাদের কক্ষপথ, আর এটা হচ্ছে আমাদের সেই সূর্যটা। আচ্ছা, তাহলে বলছি কি আমাদের সূর্যের সংযোগ সরলরেখা, এটা যদি সূর্য হয় আর এই পজিশনে যদি গ্রহটা থাকে, তাহলে সংযোগ সরলরেখা কোনটা? এটা হচ্ছে সংযোগ সরলরেখা গ্রহটার এবং সূর্যটার মধ্যে। আবার যখন এই পজিশনে চলে আসবে গ্রহটা, তখন এর সংযোগ সরলরেখা হবে এইটা। সাপোজ ধরো এই মাঝখানে যে ক্ষেত্রফলটা সৃষ্টি হয়েছে সেটা ধরো হচ্ছে এক্স মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, আবার একইভাবে যখন এই পজিশনে চলে আসবে গ্রহটা, তখন এই সংযোগ সরলরেখা, এবং আবার যদি এই পজিশনে চলে আসে এই সংযোগ সরলরেখা, মাঝখানে ক্ষেত্রফলটা ধরা হচ্ছে আবার এক্স মিটার স্কোয়ার। সো আমাদের কেপলার সাহেব বলছেন যে এই সংযোজক সরলরেখাটা যেখানেই থাকুক গ্রহটা, সংযোগ সরলরেখাটা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সো যখন গ্রহটা এই পজিশনে আসবে, আমি একটু কালার চেঞ্জ করি, যখন গ্রহটা এই পজিশনে আসবে, এই পজিশনে যখন আসবে তখন সংযোগ সরলরেখা হবে এইটা, তাই না? আবার এই পজিশনে আসলে সংযোগ সরলরেখা হবে এইটা। সো কি হলো ব্যাপারটা, যে এইখানে যখন ছিল এখানে যখন ছিল, এখান থেকে এখানে যখন আসলো, এর মধ্যবর্তী সময়ে সাপোজ ধরি আমরা সময়টা হচ্ছে টি। সো টি সময়ে সেই ক্ষেত্রফল অতিক্রম করলো কতটুকু? এক্স মিটার স্কোয়ার। সো একইভাবে এখানে যেহেতু এক্স মিটার স্কোয়ার ক্ষেত্রফলই আছে, একই সময় আমাদের লাগবে। তাহলে এখান থেকে অনুসিদ্ধান্ত নেওয়া যায় সেটা হচ্ছে, যখন এটা হচ্ছে আমাদের সূর্য ছিল, তাই না? এটা হচ্ছে আমাদের সূর্যটা ছিল। সো আমি অন্য একটা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের সূর্য ছিল। তো সূর্য থেকে যখন গ্রহটা দূরে থাকে তখন কি হয়? স্লোলি আগায়। আবার সূর্যের যখন খুব কাছাকাছি চলে আসে তখন গ্রহটা খুব তাড়াতাড়ি আগায়। সো আমি যদি এখানে একটু আঁকার চেষ্টা করি, এটা ধরো আমাদের সেই সূর্যটা, ধরো এই পজিশনে আমাদের এখান থেকে ধরো সূর্যের কাছাকাছি খুব তাড়াতাড়ি যাচ্ছে, আবার এখানে অনেক স্লো হয়ে যাচ্ছে, আবার আস্তে 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 এখানে আবার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আবার স্লো হয়ে যাচ্ছে, আবার এখান থেকে আসতে আবার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সো আসল কথাটা হচ্ছে যে এই সংযোগ সরলরেখাটা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের কনসেপ্ট। আচ্ছা, চলো আমরা তৃতীয় সূত্রে চলে যাই। তো তৃতীয় সূত্র হচ্ছে আবর্তনকালের সূত্র। ঠিক আছে, আচ্ছা, তোমরা জানো যে উপবৃত্তাকার পথে গ্রহগুলো ঘোরাফেরা করে, এটা তোমরা প্রথম সূত্র থেকে জেনে এসেছো। সো উপবৃত্তের দুইটা এক্সিস থাকে। ঠিক আছে, একটা হচ্ছে মেজর এক্সিস, একটা হচ্ছে মাইনর এক্সিস। মেজর এক্সিস কোনটা? যেটা বড় এক্সিস। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের মেজর এক্সিস, এটা এটা ধরে যদি ধরি, আর এটা যদি ধরি বি, আর এটা ধরি হচ্ছে বি, মাইনর এক্সিসের। তাহলে মেজর এক্সিস বড় 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 যে এক্সিসটা আছে সেই এক্সিসটা হচ্ছে আমাদের টুয়াইস এ দৈর্ঘ্যের, তাই না? আচ্ছা, আর যেটা মাইনর এক্সিস আছে সেটা হচ্ছে আমাদের ছোট এক্সিস, যেটা হচ্ছে টুয়াইস বি দৈর্ঘ্যের। তো আমাদের যেটা বলা হয়েছে আবর্তনকালের সূত্রের মধ্যে, যে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ, আবর্তনকাল সাপোজ ধরো আমরা টি ধরো হচ্ছে আমাদের আবর্তনকাল, সূর্যের চারদিকে আবর্তনকাল। তাহলে আমাদের কি বলা হয়েছে? এটার বর্গ আমরা বর্গ করে দিলাম। এর কক্ষপথ হচ্ছে এইটা, হচ্ছে এর কক্ষপথের কি বলছে? অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। সো অর্ধপরাক্ষটা হচ্ছে মেজর এক্সিসের অর্ধেক।
মেজর অ্যাক্সিসের অর্ধেক। সো আমাদের মেজর অ্যাক্সিস যেহেতু টুয়াইস এ, তাহলে এটার অর্ধেক হচ্ছে এ। তাহলে আমাদের কি দাঁড়ালো ব্যাপারটা? দাঁড়ালো হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব। ওকে, আচ্ছা এর পরের লাইনে আমরা লিখতে পারি টি স্কোয়ার সমানুপাতিক ধ্রুবক যদি আমি নিয়ে আসি তাহলে কে ইন্টু এ কিউব, তাই না? এর পরের লাইনে আমরা লিখতে পারি হচ্ছে টি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন আমরা যদি একটা অনুসিদ্ধান্ত লেখার চেষ্টা করি, অনুসিদ্ধান্তটা কি হবে? যে টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এ ওয়ান কিউব ইজ ইকুয়াল টু টি টু স্কোয়ার এ টু কিউব। ওকে, আচ্ছা এই সূত্র দিয়ে কিন্তু আমাদের অনেক ম্যাথ করতে হবে, তো তোমরা এই সূত্রটা কাজে লাগাতে পারো। আচ্ছা এরপরে আমরা একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। তো এখানে কি বলছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, বর্তমান দূরত্বের অর্ধেক হয়, তবে এক বছরে দিনের সংখ্যা কত? সো আমরা জানি যে সূত্রটা কি, টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এ ওয়ান কিউব ইজ ইকুয়াল টু টি টু স্কোয়ার ডিভাইডেড বাই এ টু কিউব। তাহলে আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, তাহলে আমাদের অর্ধপরাক্ষের বিষয়টা চলে আসতেছে, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো। আচ্ছা তাহলে আমরা যদি কি একটু ইয়া করে লিখি, সূত্রটাকে একটু এদিক ওদিক করে লিখি, তাহলে কি হবে? এ ওয়ান কিউব ডিভাইডেড বাই এ টু কিউব, এটাকে যদি আমি এক পাশে নিয়ে আসি দুইটাকে, আচ্ছা তাহলে আমাদের কি দাঁড়াবে? যে টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টি টু স্কোয়ার। আচ্ছা সো এখন বর্তমানে আমাদের যেই পৃথিবী থেকে সূর্যের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা ধরি হচ্ছে আর, বর্তমান যে দূরত্ব সেটাকে আমরা ধরি হচ্ছে আর। তাহলে আমাদের যদি এ ওয়ানের জায়গায় যদি আমি আর বসাই দিই, আর এ টুর জায়গায় যদি আমি আর বাই টু বসাই দিই, তাহলে কি হবে? আর ডিভাইড বাই আর বাই টু হোল কিউব ইজ ইকুয়াল টু টি ওয়ান। তো বর্তমান যে ইয়াটা আছে আমাদের, বর্তমান যে তোমার, আমি যদি একটু এখান থেকে মুছে লিখি কারণ এটা একটু উল্টা হয়ে গেছে। আচ্ছা আমি যদি একটু এখান থেকে লিখি সমানটা, আচ্ছা তাহলে বর্তমান যে সময় লাগে সেটা হচ্ছে 365 ডেজ, 65 ডেজ, তাই না? এটা হচ্ছে আমাদের টি এর মান, টি ওয়ান এর মান, ঠিক আছে? আচ্ছা আর টি টুর মানটা হচ্ছে আমাদের বের করতে হবে, আমাদের টি টুর মানটা বের করতে হবে। আচ্ছা তো আমরা টি টুর মানটা বের করে ফেলি, টি টু, তাহলে সম্পূর্ণ উপরে আমি দিলাম হচ্ছে একটা স্কোয়ার। তো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের টি টু এর মানটা চলে আসবে হচ্ছে 129 ডেজ। দেখো এই সূত্রটা, যে কেপলারের তৃতীয় যে সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা ব্যবহার করে একটা অঙ্ক করে ফেললাম। এরকম আরো অনেক কিছু হতে পারে, যেমন ধরো একটা পপুলার অঙ্ক হইতে পারে যে তোমার, আমি যদি একটা পেজ নিই, পেজ নিয়ে যদি আমি বলি, সো বললো যে এটা ধরো আমাদের সেই সূর্য, আর এটার চারপাশে এটা হচ্ছে আমাদের বুধের কক্ষপথ, এটা হচ্ছে আমাদের শুক্রের কক্ষপথ, এটা হচ্ছে আমাদের পৃথিবীর কক্ষপথ, ঠিক আছে? আচ্ছা তো বললো হচ্ছে সূর্য থেকে পৃথিবীর কক্ষপথ হচ্ছে সাপোজ 15 কোটি কিলোমিটার, 15 কোটি, সাপোজ ধরো 15 কিলোমিটার সাপোজ, আর হচ্ছে পৃথিবী থেকে বুধের ইয়া হচ্ছে ধরো তোমার 10 কোটি কিলোমিটার। আচ্ছা এটা 15 কোটি ধরো, কোটি, আর হচ্ছে পৃথিবী থেকে শুক্রের হচ্ছে 10 কোটি, ঠিক আছে? আচ্ছা তো এখন আমাদের বললো যে যদি পৃথিবীর আবর্তনকাল 365 ডেজ হয়, তাহলে শুক্রের আবর্তনকাল কত? তোমরা একই সূত্র, যেমন এই যে টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এ ওয়ান কিউব ইজ ইকুয়াল টু টি টু স্কোয়ার ডিভাইডেড বাই এ টু কিউব, এই সূত্রের মধ্যে তোমরা যেহেতু পৃথিবীটা তোমরা জানো, পৃথিবীর আবর্তনকাল এই টি ওয়ানের জায়গায় বসাবো হচ্ছে 365, আর এ ওয়ানের জায়গায় বসাবো হচ্ছে 15 কোটি। আচ্ছা তাহলে আমি যদি লিখি 15 কোটি, ঠিক আছে? আচ্ছা 15 কোটির উপরে হবে হচ্ছে কিউব। আচ্ছা আবার এ টুর জায়গায় তোমাদের বসাতে হবে হচ্ছে 10 কোটি, তাই না? আচ্ছা তাহলে 10 কোটি, ওকে। আচ্ছা এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে টি2 মানটা পেয়ে যাবে। টি2 মানটা কি ছিল? টি2 মানটা হচ্ছে যে শুক্র গ্রহের আবর্তনকালের সময়। এইভাবে তোমরা বিভিন্ন ধরনের ম্যাথ করতে পারো এই একটা ফর্মুলা কাজে লাগায়, ওকে।